হাওড়ার আনিস খানের মৃত্যুর ঘটনা হোক কিংবা লাভ জিহাদের অভিযোগে আফরাজুল হত্যাকাণ্ড, প্রত্যেকটি ক্ষেত্রেই সোচ্চার হয়েছিলেন কাশেম সিদ্দিকী। তবে ফুরফুরা শরীফের রাজনৈতিক সমীকরণ যে বদলে যেতে চলেছে তার বড় ইঙ্গিত পাওয়া গিয়েছিল মাস তিনেক আগেই। গত মার্চে ফুরফুরা শরীফে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশেই দেখা গিয়েছিল পীরজাদা কাশেম সিদ্দিকীকে। গত 18ই মার্চ পার্ক সার্কাসে ময়দানে ইফতার পার্টির আয়োজন করেছিল কলকাতা পুরসভা। সেই ইফতার পার্টিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই সারিতে দেখা গিয়েছিল নওশাদ সিদ্দিকের ভাই কাশেম সিদ্দিকী এবং নাজিমউদ্দিন হোসেনকে। তখন থেকে জল্পনা ছিল, সোমবার তা সাদা কালোয় স্পষ্ট হয়ে গেল। তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটিতে সাধারণ সম্পাদক পদে নিয়োগ করা হলো কাশেম সিদ্দিকীকে। রাজ্য কমিটির সাধারণ সম্পাদক হওয়ার পর ফুরফুরা থেকে কাশেম বলেন, মানুষের জন্য কাজ করতেই রাজনীতিতে এসেছেন তিনি। দেখেন, আমি 28 বছর ধর্মসভা করছি এবং প্রতিবাদ সব জায়গায়, আন্দোলন ইত্যাদি সব জায়গায় আমি করি। আজকে যে ধর্মসভা করেছি 28 বছর, এখন এই একটা দলে না আসা পর্যন্ত কোনো মানুষের জন্য কিছু কাজ করা যাবে না। ওই জন্য সেই সিদ্ধান্তটা আমাকে নিলাম, মানুষের জন্য কিছু কাজ করতে হবে। মাঝে ফুরফুরা উন্নয়ন পর্ষদের কাজ এবং ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের দুর্নীতি নিয়েও সরব হতে দেখা গিয়েছিল তাঁকে। এ প্রসঙ্গে কাশেম বলেন, কাজ যাতে ভালো হবে তার জন্য দলে আসা। যেখানে মানুষ বিপদে পড়েছে আমি প্রতিবাদ করেছি বা প্রতিবাদ করব। এই এত আন্দোলন করেছি, মানুষ বিপদে পড়েছে, আমি আন্দোলন করেছি। আগামী দিন যদি কোনো মানুষ বিপদে পড়ে আমি অবশ্যই আন্দোলন করব। ফুরফুরা শরীফ উন্নয়ন যে পরিষদ আছে, যে কাজগুলো আমরা প্রতিবাদ করেছি, ঠিক মতো কাজ হয়নি। আজকে ঠিক মতো কাজ হবার জন্য আজকে আমাকে দলে আসা। প্রকাশ্যে দলে যোগদান না করে রাজ্যের সাধারণ সম্পাদক পদ পেয়ে গেলেন কাশেম সিদ্দিকী। সূত্রের খবর, প্রকাশ্যে নয়, সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে দলে যোগ দিয়েছিলেন তিনি। এরকম উদাহরণ তৃণমূলে বিরল। সাধারণত তৃণমূলের দলীয় কার্যালয় বা কোনো সভায় যোগদান করে থাকেন নেতারা। কাশেমের ক্ষেত্রে বিষয়টা সাধারণ নয় তা বোঝাই যাচ্ছে। কাশেম হলেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর তুতো ভাই, মানে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীরও ভাই। তবে পরিস্থিতি বলছে আইএসএফ এর বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে তৃণমূলের তুরুপের তাস হতে পারেন এই কাশেম সিদ্দিকী। দলের অন্দরে জল্পনা, ভাঙড়ে নওশাদের বিরুদ্ধে কাশেমকে প্রার্থী করতে পারে তৃণমূল। 2026 বিধানসভা নির্বাচনের আগে ফুরফুরার পীরজাদাকে বড় পদ দিয়ে সংখ্যালঘু সমাজকে বার্তা দিতে চাইল তৃণমূল। পাশাপাশি ফুরফুরার আরেক পীরজাদা তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীকেও কিছুটা কোণঠাসা করার চেষ্টা করা হলো। সোমবার তৃণমূলের যে রদবদলের তালিকা প্রকাশ হয়েছে, সেখানে রাজ্য সাধারণ সম্পাদক পদ দেওয়া হয়েছে কাশেমকে। আমাদের যে পারিবারিক সম্পর্ক সেটা যথেষ্ট ভালো আছে। ডেমোক্রেসিতে অংশগ্রহণ করা, ভোটিং সিস্টেমে অংশগ্রহণ করা, ইলেকট্রাল পলিটিক্সে অবশ্যই দরকার বলে আমরা অনেক আগে থেকেই রাজনীতির ময়দানে এসেছি। আস্তে আস্তে আমার পরিবারে অন্যান্য আরও যারা যারা আছেন তারা আসছেন, এটা আমি স্বাগত জানাচ্ছি। তবে ব্যাপারটা হচ্ছে, দল চয়নের ক্ষেত্রে একটা দুর্নীতিগ্রস্ত দলকে চয়ন করে ফেলেন। যে দলটাতে উনি নাম লিখালেন সেটা একটা দুর্নীতিগ্রস্ত দল। গত মার্চে ফুরফুরা শরীফে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, ইফতারেও যোগ দিয়েছিলেন। সেখানে ছিলেন না ফুরফুরার দুই পীরজাদা আব্বাস এবং নওশাদ। অনেক পীরজাদাকেই সেদিন দেখা যায়নি, তবে মমতার পাশে দেখা গিয়েছিল কাশেমকে। তারপর থেকেই জল্পনা শুরু হয়। এদিকে কাশেমকে রাজ্য সম্পাদক করায় সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলেছে বিজেপি। না, অ্যাপিজমেন্ট পলিটিক্সের এটা আর একটা নিদর্শন। কাশেম সিদ্দিকী ফুরফুরা শরীফের কি জাদা বলে, ওদের পীরজাদা না কি বলে টলে যেন ওদের, তো হতে পারেন সেটা, কিন্তু তার রাজনৈতিক কি ব্যাকগ্রাউন্ড কি, তিনি রাজনীতি কোথায় করতেন, হঠাৎ করে তাকে রাজ্য সম্পাদক না কি বানানো হয়েছে। হচ্ছে তৃণমূল কংগ্রেসে কতজন রাজ্য সম্পাদক আছে মমতা বন্দ্যোপাধ্যায়ও বলতে পারবেন না কাগজ না দেখে। 50 জন আছে না 85 জন আছে। আবার অন্য কেউ নতুন জয়েন করে তাকে ভাইস প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হচ্ছে। শিলিগুড়ির নেতা শঙ্কর মালাকার জয়েন করেছেন, তাকে ভাইস প্রেসিডেন্ট করে দেওয়া হয়েছে। কত ভাইস প্রেসিডেন্ট, কত সম্পাদক, তার সংখ্যাই যখন ঠিক নেই, তো কে ভাইস প্রেসিডেন্ট হলো, কে সম্পাদক হলো, ও তো গরুর গাড়ির হেডলাইট। তৃণমূলের এই পদক্ষেপে ফুরফুরা শরীফের একাংশ যে অখুশি হবে তা নিয়ে সন্দেহ নেই। একসময় ফুরফুরার পীরজাদা তোয়াহা সিদ্দিকীকেই তৃণমূলের অত্যন্ত ঘনিষ্ঠ এবং আস্থাভাজন বলে মনে করা হতো। কাসেমকে যেভাবে সংগঠনের পদ দেওয়া হয়েছে তাতে তোয়াহা খুব একটা খুশি হওয়ার কথা নয়। তবে রাজনীতিতে কিছুই অস্বাভাবিক নয়।
কখন কি হয় তার অনুমান আগে থেকে করাই যায় না। তাই 26-এর বিধানসভা নির্বাচনের আগে আর কি হতে চলেছে তা এখন বলবে ভবিষ্যতে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।